লেবানন ভিত্তিক হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার ফলে আন্দোলনটিতে কোন দিকে যাবে তা নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। ইসরায়েলি নির্মম হত্যাযজ্ঞের ফলেই গ্রুপটির নেতৃত্বে ইতিমধ্যে শূন্যতার সৃষ্টি হয়েছিল। কিন্তু শুক্রবার রাতে নাসরুল্লাহর ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়াটা কেবল একটি পদে থাকা ব্যক্তির মৃত্যু ছিল না, তিনি লেবাননের শিয়া এই আন্দোলন এবং বৃহত্তর অঞ্চলে তাদের সমর্থকদের ভরসার জায়গা ছিলেন। নাসরুল্লাহ 1992 সালে হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছিলেন। ওই সময় তার বয়স ছিল 30-এর কোঠায়। তিনি গ্রুপটির অস্তিত্বের বেশিরভাগ সময় নেতৃত্ব দিয়েছিলেন, ফলে তার মতো একজনকে পাওয়া তাদের জন্য খুব কঠিন হবে। আবার ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে এবং দক্ষিণ লেবাননে যে কোনো মুহূর্তে ইসরায়েলের স্থল হামলা শুরু হতে পারে। এতে করে নতুন নেতা নির্বাচন করা এবং তার দলটি পরিচালনা করা খুবই কঠিন হবে। তবে নতুন নেতা নির্বাচন করতেই হবে। এই মুহূর্তে নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে হাশেম শাফিউদ্দিন ও নাঈম কাশেমের নাম আলোচনায় রয়েছে। হাশেম শাফিউদ্দিন হিজবুল্লাহ নির্বাহী পরিষদের প্রধান এবং নাসরুল্লাহর কাজিন। তারই পরবর্তী সেক্রেটারি জেনারেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর নহর গ্রামে 1964 সালে তিনি জন্মগ্রহণ করেন। ইরাকের নাজাফ ও ইরানের কোমের শিয়া ধর্মীয় প্রধান দুটি কেন্দ্রে নাসরুল্লাহর সাথেই শাফিউদ্দিন ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছেন। উভয় সংগঠনটির প্রতিষ্ঠাতার প্রথম দিকে তাতে যোগ দিয়েছেন। শাফিউদ্দিন যে শিয়া পরিবারে জন্মগ্রহণ করেছেন তা থেকে অনেক প্রখ্যাত ধর্মীয় বিশেষজ্ঞ এবং লেবাননের পার্লামেন্টের সদস্য আত্মপ্রকাশ করেছে। তার ভাই আবদুল্লাহ ইরানের হিজবুল্লাহর প্রতিনিধিত্ব করেন। ইরানের সাথে শাফিউদ্দিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তার ছেলে রেথা ইরানি জেনারেল কাশেম সোলাইমানির মেয়েকে বিয়ে করেছেন। 71 বছর বয়স্ক নাঈম কাশেম হলেন হিজবুল্লাহ ডেপুটি সেক্রেটারি জেনারেল। তাকে প্রায় আন্দোলনটির 2 নম্বর ব্যক্তি হিসাবে অভিহিত করা হয়। তিনি দক্ষিণ লেবাননের নাবাতি এলাকার কফর কিলায় জন্মগ্রহণ করেন। গত অক্টোবর থেকে এই এলাকায় অনেক ইসরায়েলি হামলা হয়েছে। শিয়া রাজনৈতিক কার্যক্রমে কাশেমের দীর্ঘ ইতিহাস রয়েছে। 1970-এর দশকে তিনি ইমাম মুসা আল সদরের মুভমেন্ট অব ডিসপোসেডেড যোগ দিয়েছিলেন। পরে গ্রুপটি আমল মুভমেন্টে রূপ নেয়। তিনি 1980-এর দশকে আমল ত্যাগ করে হিজবুল্লাহ গঠনে সহায়তা করেন। এর আগে ইসরায়েল ডিফেন্স অফ ফোর্স IDF দাবি করে শুক্রবার বৈরুতে এক হামলায় হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়, আর এই বিষয়টি হিজবুল্লাহ নিশ্চিত করেছে। মিরন আহমেদ, SATV ডিজিটাল।